আমরা দেখতে পেয়েছি এই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে স্লোগান দিয়েছে গোলাম আজমের বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই। কথা হচ্ছে এই বাংলাদেশটা গোলাম আজমের হলো কিভাবে? আমরা যদি ইতিহাস ঘাটাঘাটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনের জন্য সেনাবাহিনীর প্রশংসা করেছে গোলাম আজম, এবং এই বিচ্ছিন্নতাবাদী বলতে কিন্তু বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আওয়ামী লীগ যুদ্ধ করেছে, পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সেই আওয়ামী লীগকে এবং বাংলাদেশের যে মুক্তিকামী জনগণ ছিল সে তাদেরকে বলেছে গোলাম আজম যে এরা নাকি বিচ্ছিন্নতাবাদী। আবার গোলাম আজম বিচিত্রতে বলেছে যে ৭১-এ আমরা ভুল করিনি। ৭১-এ এই গোলাম আজমদের ভূমিকা ছিল পাকিস্তানের পক্ষে এবং সে সেটাকে ডিফেন্ড করতে এসে ১৯৮১ সালে বলেছে ৭১-এ আমরা ভুল করিনি। আবার আমরা দেখতে পাচ্ছি ১৯৮১ সালে এই গোলাম আজমকে কিন্তু বাইতুল মুকাররমের সামনে জুতা পেটা করেছে বাংলাদেশিরা। সুতরাং যে গোলাম আজমের এত এত প্রমাণ আছে বাংলাদেশের বিরোধিতা করার, সেই গোলাম আজমের বাংলাটা হয় কিভাবে? তারপর এই যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করেছে সেটাতে কিন্তু খুব স্পষ্ট যে এই আন্দোলনটা বা এই যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটার জন্য সম্পূর্ণভাবে আওয়ামী লীগের লাভ হয়েছে। কিভাবে আওয়ামী লীগের লাভ হয়েছে? তারা যে কোটা আন্দোলনে বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মনে আছে নিশ্চয়ই এই স্লোগানগুলা? তারা তখন বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, অথচ সেই কোটা আন্দোলনকে শেখ হাসিনা বারবার বলেছেন যে এটা কোনো কোটা আন্দোলন না, এটা কোনো সাধারণ মানুষের আন্দোলন না, এটা জামাত শিবিরের আন্দোলন। অথচ শেখ হাসিনা সেই কথা কেউ মানে নাই। আজকে এসে যে স্লোগান শুরু হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, সেই স্লোগান আজকে এসে হয়েছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। দ্যাট মিনস এই যে তাদের মূলটা কিন্তু এই পুরো যে ২৪ সালের যে জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত যারাই ক্ষমতায় আছে, যারাই এই সন্ত্রাসী হামলা বাংলাদেশে করেছে, এরা কিন্তু জামাত শিবিরই ছিল। জামাত শিবির হিজবুতি মিলে এই আন্দোলনটা করেছিল, যেটা শেখ হাসিনা বারবার বলেছিলেন। কারণ যারা বলবে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটা যারা দিতে পারবে তারা অবশ্যই রাজাকারের বংশধর, রাজাকারের নাতিপুতিরা, তারা কখনোই বাংলাদেশপন্থী হতে পারবে না। এবং এরা যে জামাত শিবির রাজাকার ছিল তার প্রমাণ হচ্ছে তারা জুলাইয়ে বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, আজকে এসে তারা বলতেছে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। দ্যাট মিনস এই পুরো আন্দোলনটা এইগুলা কিন্তু জামাত শিবির মিলেই করেছিল এবং তারাই লাশ ফেলে, লাশের সংখ্যা বাড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা সাধারণ